হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ রান্না। তার জন্য প্রথমে আমি গরম জলে বাঁধাকপিটাকে ভালোভাবে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এবার কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে একে একে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওইগুলোকে বেশ লাল লাল করে তুলে রাখবো। এবারে কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ওগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে ওর মধ্যে এবারে বাঁধাকপির জন্য কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলু আর পেঁয়াজ একসাথে একটু ভাজা ভাজা করে নেব। মোটামুটিভাবে আলু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। এবারে এর ওপরেই আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। এইগুলো দিয়ে আমি বাঁধাকপিটার সাথে সব মশলা আর আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু সিম করে দেব, যাতে বাঁধাকপি থেকে জল ছেড়ে দেয়। সব মিশিয়ে আমি কিন্তু বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দেখুন বাঁধাকপিতে কিন্তু ভালোই জল ছেড়ে দিয়েছে। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে বাঁধাকপিটা ভালোভাবে মজতে দেব। গ্যাসটাকে এবার কিন্তু বাড়িয়ে দিয়ে আমি বাঁধাকপিটাকে রান্না করব। এবারে দিয়ে দেবো কিছুটা আদা ঘষা আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছ দিয়ে এবারে আদা ঘষাটাও দিয়ে আমি ভালোভাবে বাঁধাকপিটা নেড়ে নেব। বাঁধাকপিটা শুকনো হতে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বাঁধাকপিটা বেশ ভাজা ভাজা করে নেব। তাহলে আমার রেডি হয়ে যাবে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ রান্না। অনেকটাই শুকনো হয়ে গেছে। এবারে আমি সামান্য গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে তরকারিটা কিন্তু নামিয়ে নেব। রেডি বাঁধাকপি দিয়ে চিংড়ি। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।